এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, জিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি যখন বললাম কবুল করেছেন, তখন আপনাদের কিছু বলা দরকার ছিল। আপনারা কখনোই মনে করবেন না যে আপনি নিজের ইচ্ছায় এখানে এসেছেন। আল্লাহ যদি না চাইতো আমরা কেউ এখানে আসতে পারতাম না। কারণ এইটা দুনিয়ার সাধারণ কোনো জায়গা না। যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা হবে, আল্লাহর অসংখ্য ফেরেশতা আপনাদেরকে পরিদর্শন করবে এবং আল্লাহর পক্ষ থেকে অবারিত রহমত বর্ষণ হবে। এবং এই মাহফিলকে বলা হয়েছে রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। আর বেহেশতের টুকরার মধ্যে আসতে গেলে যোগ্যতা লাগে, সবাই আসতে পারে না। আল্লাহ বলেছেন মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, এই কোরআনের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজ কে করালো? আমরা করলাম না আল্লাহ করালো? তাহলে আমরা এখন বিশ্বাস করতে পারি, আমরা যত বড়ই পাপী হই না কেন, এই মুহূর্তে আল্লাহ আমাদের উপরে রাজি আছে। আল্লাহ যদি রাজি না থাকতো, এই জান্নাতের বাগানে আমরা আসতে পারতাম না। আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই কোরআন কারিমের মাহফিল আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? এই কারণেই আমরা সব সময় আল্লাহর প্রশংসা করব যে রুহের জগতে আল্লাহ আমাদের রুহগুলোকে অত্যন্ত পছন্দ করে। দুনিয়ার জগতে আমাদেরকে মুসলমানের ঘরে আল্লাহ কবুল করেছেন। দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদের মুসলমানের ঘরে না পাঠায়া অন্য কোনো ঘরে পাঠাতো মনে করেন, তাহলে আমাদের অবস্থাটা কি হতো? আল্লাহ কোরআনে বলেছেন অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সেই ইসলামের ভিতরে আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করাতে খুশি না বেজার? তাহলে জবান খুলে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো, আল্লাহ শুধু আমাদের মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেনি, আমাদেরকে বিশ্ব নবীর, কি নবী? বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করছে, কিন্তু আল্লাহ তাদের দরখাস্ত গ্রহণ করে নাই। বিনা দরখাস্তে, বিনা ফরিয়াদে আমাদেরকে আল্লাহ তাআলা বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করার কারণে আমাদের লাভ কি? আমরা যে বিশ্ব নবীর উম্মত হলাম, এই উম্মত হওয়ার পিছনে আমাদের কিছু লাভ আছে না নাই? কি লাভ? জান্নাত। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে কোন বিচার? কথা কয় না। বাংলাদেশে যতগুলো বিচার হচ্ছে, এগুলা কি শেষ বিচার? আগে আমরা ছোটখাটো বিচার নেওয়ার জন্য জজ কোর্ট, জজ কোর্ট হচ্ছে না হাইকোর্ট, হাইকোর্ট হচ্ছে না সুপ্রিম কোর্ট। এরপরেও বিচার যখন আমার পক্ষে না পড়ে, তখন আফসোস করে কি বলি,
কি বলি, তোর বিচার আল্লাহ করবি রে, এখন কথা ঠিক কিনা? কারণ হাসিনার সময় যেগুলো বিচার হয়েছে এগুলো তো বিচারই হয়নি, বরং বিচারের নামে প্রহসন হয়েছে। ভালো মানুষগুলোকে আটকায় রাখছে আর খারাপ মানুষগুলোকে জামিন দিছে। তোর এখন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য এখানে গানের মধ্যে কি বলা হচ্ছে, শেষ বিচার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় বিশ্ব নবী উকিল হবেন, ব্যারিস্টার হবেন, আমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আল্লাহ রাসূল এই পর্যন্ত বলেছে, তোমরা সারা জীবন যত পাপ করো অসুবিধা নাই। রাসূল বলেছেন তোমরা সারা জীবন যত পাপ করো কোনো টেনশন নাই, ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম তোমাকে জান্নাতে না ঢোকান পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করব না। এই কথা শোনার পরে সুবহানাল্লাহ মুখে আসতেছে না? এখানে শর্ত হলো ঈমান নিয়ে কবরে যাওয়া লাগবে। কি নিয়ে? বেঈমান হয়ে গেলে হবে না। বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশের অধিকাংশ মুসলমান মারা যাচ্ছে বেঈমান হইয়া। ধরে এখন কি হয়ে? হয়তো আপনারা বলবেন, হুজুর আপনি কেমনে জানলেন? আমি জানি না, আল্লাহর কোরআন আমাকে জানাচ্ছে। কারণ কোরআনের সঙ্গে যার সম্পর্ক থাকবে, এই কোরআনের নাম হলো খবরে ওয়াহিদ। নাম কি? যেই খবরের মধ্যে কোনো ভেজাল নাই। আজকে ইউটিউবে দেখেন, ফেসবুকে দেখেন, পেপার পত্রিকায় দেখেন, খবরের মধ্যে ভেজাল আছে না নাই? দরকার আছে না নাই? আর এই খবরের মধ্যে কোনো ভেজাল নাই, যার কথা আল্লাহ নিজেই বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহ। এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, গোঁজামিল নাই, ভেজাল নাই। আপনারা বলেন তো, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? ভেজাল আছে? গোঁজামিল আছে? এই কোরআন সম্পর্কে আল্লাহ বললেন, হুদাল লিল মুত্তাকিন। সবাইকে হেদায়েত দিবে না, সবাই আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে না। এই কোরআন থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। আমাদের বাংলাদেশের সব মুসলমান মুত্তাকি না, সব মুসলমান কোরআন থেকে হেদায়েতও নেবে না। এরা মানুষের তৈরি সংবিধান নিয়ে দৌড়াদৌড়ি করবে, আল্লাহর কোরআনকে এরা গ্রহণ করতেই চাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এরা পবিত্র সংবিধান বলবে, পবিত্র সংসদ বলবে, কিন্তু পবিত্র কোরআন, পবিত্র মসজিদ বলবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। এইরকম মুসলমান এরা দাবি করবে মুসলমান, কিন্তু মরার সময় মুসলমান হয়ে মরতে পারবে না। মরার সময় কি হয়ে মরা লাগবে? কথা কয় না। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করছো তাদের 1 নম্বর আমলের নাম হচ্ছে আত্তাকুল্লাহ। ভয় করতে হবে কার? 1 নম্বর আমল কিন্তু নামাজ না, 1 নম্বর আমল হচ্ছে আল্লাহর ভয়। 2 নম্বর আমল হলো হাক্কা তুকাতিহি, যথাযথ সবসময় নিয়ম মতো আল্লাহর ভয়। আর 3 নম্বর যে কথাটা বলতেছে ঈমানের পরে, লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। এখন আপনারা বলেন তো, আমরা তো সবাই মরে যাব, মরবো না? তো মরার সময় কি হয়ে মরা লাগবে? কথা কয় না, কি হয়ে মরা লাগবে? যারা কথা বলতেছেন না, মনে করেন আপনি কথা বলবার পারেন কিন্তু কথা বলতেছেন না, আপনার 2 কাঁধে 2টা ফেরেশতা আছে না নাই? তো ওই ফেরেশতা বলতেছে, আল্লাহ তোমার কোরআনের মাহফিলে এসে বক্তা যখন বলে আমরা কি হয়ে মরবো, এরা মুসলমান হয়ে মরার কথা বলে না কেন? তাহলে এরা যখন কথাই বলতেছে না, তাহলে আমরা ফেরেশতারা কি লিখবো? যারা কথা বলতেছে না, ফেরেশতারা বলতেছে আমরা কি লিখবো? আমাকে খাতার তো লেখা লাগবে, তোমার 2 কাঁধে 2 মুহুরি লিখিতেছেন ডাইরি, তা আমরা কি লিখবো? আমরা তো শুনবারই পেলাম না, কিন্তু কিছু কয় না। আল্লাহ তখন বলে, তোরা শুনবার পাসনি কিন্তু আমি শুনছি।
ফেরেশতাকে আল্লাহ আপনি কেমনে শুনলেন? আল্লাহ বলতেছে আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, ওর অন্তরের খবর আমি জানি। তো ওই কথা না করার পিছনে কারণ হলো ই বোবা শয়তান। জোরে কান, কি শয়তান? ই বোবা শয়তান। ই সব জায়গায় কথা বলবার পরে কিন্তু কোরআনের মাহফিলে হক কথা বলার সময় আর জবান বন্ধ থাকে। জোরে কোন কথা ঠিক না? এই কোরআনের মাহফিলে হক কথা বলার সময় তারা জবান খুলবেন না, ফেরেশতারা খাতাত লিখবে বোবা শয়তান। তা আপনার কি বোবা শয়তান হবার জন্য আছেন? হোহা মারা লাগবে তো। হ্যাঁ, এখন এই কোরআন থেকে হেদায়েত নিবার গেলে মুত্তাকি হওয়া লাগবে। জোরে কোন, কি হওয়া লাগবে? এই মুত্তাকি সম্পর্কে আল্লাহ বললেন, মুত্তাকির এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে। কোনোদিন দেখে নাই, তারপরেও তাদের অন্তরে বিশ্বাস। আচ্ছা আপনারা, আমরা কোনোদিন আল্লাহ দেখছি নাকি? তারপর আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? আছে, আছে, মাশাআল্লাহ। আচ্ছা আমাকে তোরা কয়জন ওখানে? কি রে, এরাই হলো কিশোর গ্যাং। কিশোর গ্যাং বোঝেন? সমাজের সবচাইতে পয়জন এরা। এই সমাজ নষ্ট করার মূলে এই কিশোর গ্যাং। আর এদেরকে নষ্ট করেছে বাপ মা। আমাদের এলাকার মহিলারা সন্ধ্যার সময় হাঁস মুরগি ঘোরা উঠলো কিনা লাইভ দেখো, যে সন্ধ্যার সময় হাঁস মুরগি ঠিকঠাক উঠলো কিনা। পুরুষ মানুষেরা সন্ধ্যার সময় গোয়াল ঘরে গরু ছাগল ঠিক মতো উঠলো কিনা এটা খোঁজ করে। কিন্তু রাত কত বাজে এখন পর্যন্ত খোঁজ করলো না তার ছেলে মেয়েগুলা কি করতেছে। আপনার বলেন তো, হাঁস মুরগির দাম বেশি না সন্তানের দাম বেশি? তাহলে তুমি ঘোড়া খুঁজলে, গোয়াল ঘর খুঁজলে, অথচ তুমি ঘর খুঁজলে না, তোমার ছেলেগুলা কোথায়? আজকে যারা এই ছেলেগুলা রাস্তা ঘুরতেছে, কোরআনের মাহফিল আসতেছে না, এরা কি মাল হবে? না এত রাত, এখন রাত 10:30 পার হয়ে গেছে। রাত 10:30টার পরেও যেই ছেলেরা কোরআনের মাহফিল বাদ দিয়ে রাস্তা ঘুরে, এরা চোর ডাকাত হওয়া ছাড়া অন্য কিছু হবি না। জোরে বলেন কথা ঠিক কিনা? হয় বাড়ির যা ঘুমাও, না হয় কোরআনের মাহফিলে বসো। রাস্তা ঘোরা লক্ষণ ভালো না। এই যেখানে দল বান্ধা ছিল, আমি যেই বললাম চলে গেছে, যাক অসুবিধা নাই। তো যেই কথা বলতেছিলাম, না দেখা আল্লাহকে আমরা বিশ্বাস করি, দুই কান্দের ফেরেশতা আমরা দেখিনি, তারপরে তারা লিখতেছে, এই বিশ্বাসটাও আমরা করি। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বললেন এই বিশ্বাসটা এমন একটা সাবজেক্ট, এমন একটা বিষয়। রাসূলের কাছে যখন সাহাবীরা জানতে চাইলেন, রাসূল বললেন ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। শুধু কলিজার মধ্যে জায়গা দিলে হবে না। আমল বিল আরকান, ওই ঈমান অনুযায়ী আমল করা লাগবে। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যখনই বলা হলো, তখন ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, এই ঈমানদার কি? আমরা জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সবাই জিকির করছি, করি না ভাইজান? এই ইকরার বিল লিসান হলো এই পর্যন্ত। আমার দিকে তাকান, এই পর্যন্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু তাসদিক বিল জানান, এইটা এর মধ্যে রাখলে হবে না। এখান থেকে টেনে নিয়ে এসে, এখান থেকে ওই জিকিরটা নিয়ে এসে, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে এসে কলিজার এই জায়গার মধ্যে সেট করা লাগবে। কলিজার এই জায়গার মধ্যে সেট যখন হয়ে যাবে, ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। ও কোনোদিনও বলবে না জীবন বাঁচান ফরজ, ও সব সময় বলবে ঈমান বাঁচান ফরজ। আপনারা বলেন তো, আমাদের কাছে কোনটা ফরজ? জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? এরা সবাই বলেন ভাই, আপনি যতই চেষ্টা করেন আপনি জীবন বাঁচাবার পারবেন না। যত চেষ্টা করেন জীবন শেষ পর্যন্ত মরা লাগবেই।
কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে আপনি আপনার ঈমান বাঁচাবার পারবেন। এই ঈমানটাকে বাঁচাতে গেলে যে আলোচনা আজকে শোনা লাগবে, এই সূরাটার নাম হলো সূরা আসর। যারা বলেন নাম কি? আসর। আমি যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করছি, আসর শব্দের অর্থ হলো সময়। আসর মানে কি? সময়। আপনারা বলেন তো, বর্তমান যে সময় বাংলাদেশে চলতেছে কেমন সময়? বুঝতে পারতেছেন না? ভালো না খারাপ? হ্যাঁ, কেমনে বুঝলেন খারাপ সময়? এই তেল আছে। যেদিন থেকে প্রধানমন্ত্রী সংসদে বলেছে যে আমাদের দলের 5 জন, বিরোধী দলের 5 জন একত্র হয়ে তেল সমস্যার সমাধান করা লাগবে, তারপর দিন থেকেই বাংলাদেশের তেল সমস্যার সমাধান হয়ে গেছে। আমি সেই বগুড়াতে গেছি, একটা পাম্প তো লাইন নাই, 2-1টা মোটর সাইকেল, 2-1টা গাড়ি দেখা যায়। পাম্প আলারাই ডাকতেছে, আয় ভাই আয়। তার মানে বোঝা গেল সরকারি দল একলা দেশ সামলাবার পারবে না, এর সাথে বিরোধী দলও লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? তেলের সমস্যার কথা আমি বলতে চাচ্ছি না, আমি যেটা বলবার চাচ্ছি, বর্তমানে সবচাইতে খারাপ খবর কি? আল্লাহ সময়ের শপথ করে বলতেছেন, আজ থেকে 40-50 বছর আগে আমার ভাই শুনছে, ও ভাই শুনছে, আপনারা 2-4 জন শুনছেন, আব্দুল আলিম সময় নিয়ে একটা গান গাইছিল। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। বেলা মানে সময়, বেলা মানে কি? আপনারা বলেন তো, আজকের যে মাগরিবের নামাজ আপনারা পড়ছেন, শত চেষ্টা করলে ওই জায়গা তার ফেরত যাওয়ার পারবেন? প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় আমাদের হায়াত থেকে সময় ফুরিয়ে যাচ্ছে। আমরা কিন্তু প্রত্যেকটা ধাপে ধাপে বাড়ির দিকে যাচ্ছি না, বদলগাছি যাচ্ছি না, নওগাঁ যাচ্ছি না। আমরা প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের হায়াতকে, সময়কে অতিক্রম করে আমরা কবরের দিকে যাত্রা করতেছি। ও যুবক, তুমি তোমার যৌবন পাড়ি দিয়ে তুমি আস্তে আস্তে বুড়োর দিকে যাচ্ছ। ও বুড়ো, তুমি তোমার বয়স শেষ করে, তোমার বেলা অতিক্রম করে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছো। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এই জন্য আল্লাহ সময়ের শপথ করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুস। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। একত্রে অর্থ হবে নিশ্চয় প্রত্যেকটা মানুষ ক্ষতির ভিতরে। প্রত্যেকটা মানুষ কার মধ্যে? ক্ষতির ভিতরে। একথা কে বললেন? আল্লাহ। ধরে বলেন, কে বললেন? আচ্ছা, আল্লাহ কেন বললেন? আমরা সবাই জানি, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আপনারা বলেন তো, আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তার লাভের চাইতে আল্লাহ ক্ষতি বেশি দেখে। শুধু আল্লাহ না, আমরা যারা দেশকে ভালোবাসি, এই দেশের লাভের চাইতে কিন্তু আমরা ক্ষতি বেশি দেখতেছি। ধরে খান কথা ঠিক না? কোন দলকে যারা আমরা ভালোবাসি, এই দলের লাভের চাইতে ক্ষতির দিকে লক্ষ্য করা লাগবে। বিএনপির যারা আসল নেতা, তারা কিন্তু দলের লাভের চাইতে ক্ষতির দিকে খেয়াল করতেছে। আর ক্ষতির খেয়াল যদি করতে পারে তাহলে দলের ভালো হবে। ধরে কোন কথা ঠিক কিনা?
কিন্তু ক্ষতির দিকে না তাকাইয়া শুধু প্রধানমন্ত্রী তারিফ করতেছে, যারা এতদিন ত্যাগী নেতা ছিল তাদের খেয়াল না করে নতুন নতুন কিছু আওয়ামী লীগ বিএনপির মধ্যে ঢুকে এর আবার এত বছর পরে জামাত ইসলামকে রাজাকার বলার পায় তারা করতেছে। জোরে কথা ঠিক না? অথচ জামাত বিএনপি দীর্ঘ 16-17 বছর একই সঙ্গে আন্দোলন করেছে। হাসিনা যখন জামাত বিএনপিকে গ্রেফতার করার জন্য নিধন করার চেষ্টা করেছে, তখন জামাত বিএনপি বাড়িঘর ছাড়া একই জায়গায় কিন্তু তারা আত্মগোপন করেছে। জোরে কথা ঠিক না? কিন্তু বর্তমান বিএনপি ক্ষমতায় পাইয়া আবার সে হাসিনার মতন জামাতকে রাজাকার বলার পায় তারা করতেছে। এতে যারা ত্যাগী বিএনপি তারা দেখতেছে বিএনপির লাভের চাইতে কিন্তু ক্ষতিটাই বেশি হচ্ছে। কথা কন না কেন? আল্লাহ ইবাদতের কথা যেখানে বলেছেন সেখানে কি বলছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি। কিন্তু ক্ষতির কথা যখন আল্লাহ বলতেছেন তখন আল্লাহ জিনক মাইনাস করে দিয়েছেন। এখানে আল্লাহর বলা দরকার ছিল ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। কিন্তু আল্লাহ তাআলা জিনক বাদ দিয়ে শুধু মানুষের ক্ষতির কথা বললেন, কারণ আল্লাহর যত সৃষ্টি আছে আল্লাহ সমস্ত সৃষ্টির ভিতরে মানুষকে সবচাইতে বেশি ভালোবাসেন। জোরে কথা ঠিক কিনা? মানুষকে ভালোবাসার প্রথম কারণ কি? প্রধান কারণ হলো উসজুদু লিআদামা। আচ্ছা, সেজদার মালিককে সবাই এক বাক্যে বলেন, সেজদার মালিককে? তো সেই আল্লাহ যখন বলল উসজুদু লিআদামা, আদমকে সেজদা করো, সমস্ত ফেরেশতা চমকে উঠল। আল্লাহকে চমকাস কেন? আল্লাহ আপনি ছাড়া সেজদার তো কেউ মালিক নাই। আল্লাহ বলতে আমি হুকুম দিলাম সেজদা কর, সমস্ত ফেরেশতা সেজদা করলো, একজন করলো না। তার নাম হলো ইবলিস। যেরকম তার নাম কি? আল্লাহ বলেন কে রে ইবলিস, আদমকে সেজদা করলি না কেন? ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার, ইবলিস অহংকার করে বলল আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আমি সেজদা করা পারবো না। আল্লাহ বললেন বের হয়ে যা, আমার রহমতের মধ্যে হেদায়েতের মধ্যে তোর আর জায়গা নাই, বের হয়ে যা। তো শয়তান বের হয়ে যাওয়ার সময় বলতেছে আল্লাহ বের হওয়ার যখন কইছেন আমি তো যাবই, তো যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করব। আল্লাহ বলেন কি প্রশ্ন? ইবলিস বলতেছে আমার প্রশ্ন হলো আদম বড় না আল্লাহ বড়? তো আল্লাহ বলল এটা কি প্রশ্ন? বলে আমি যা দেখতেছি সেই দেখে প্রশ্ন করতেছি যে আল্লাহ আপনি বড় না আদম বড়? তা আল্লাহ বলে ইবলিস তোর কি মনে হয়? ইবলিস বলতেছে 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম আর আদমকে খালি একটা সেজদা করিনি। আপনাকে করলাম কত বছর? 6 লক্ষ বছর আপনাকে সেজদা করছি আর আদমকে মাত্র একটা সেজদা করিনি। তাহলে একটা সেজদা না করার কারণে আমার 6 লক্ষ বছরের সেজদার খবর কি? আল্লাহ বলতেছে ইবলিস শুনে নে, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি আমার নিজের চাইতেও অনেক বেশি। একটা সেজদা না করার কারণে তোর 6 লক্ষ বছরের সেজদা আমি আল্লাহ বাতিল করে দিয়েছি। সবাই সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহ মানুষকে কত ভালোবাসে, একটা সেজদা না দেওয়ার কারণে শয়তান। কোরআনের অন্য জায়গায় মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ 4টা শপথ করেছেন। সূরাটার নাম হলো সূরা ৩। জোরে বলেন নাম কি? এখানে আল্লাহ 4টা শপথ করলেন, অত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 4টা শপথ করার পরে আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ সবচাইতে সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এত সুন্দর মানুষকে আল্লাহ ক্ষতির মধ্যে ফালাক, এটা আল্লাহ চায়? ক্ষতি মানে তো জাহান্নাম। এই জন্য আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। 4টি কাজ যদি তোমরা করতে পারো তোমরা ক্ষতির মধ্যে পড়বা না। দুনিয়া ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের জন্য 8টা জান্নাতের দরজা আমি আল্লাহ খুলে দিব। কাজ করা লাগবে কয়টা?
আমরা হাতের দিকে তাকাই বলেন মাত্র 4টা। 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর হলো ঈমান। ঈমান যদি না থাকে আপনি যত ভালো কাজ করেন আল্লাহর দরবারে কবুল হবে না। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। নবীকে যিনি লালন পালন করেছেন সেই চাচার নাম কি? আবু তালেব। সবাই নামটা মুখস্থ রাখেন, নাম কি? আবু তালেব। আল্লাহ রাসূল বলেছেন মায়ের পেটে থাকা অবস্থায় আমি ইতিম ছিলাম। মায়ের পেটে যখন ছিলাম তখন আমার বাবা মারা গেছে, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে আপনি এতিম ছিলেন কিন্তু দুনিয়াতে আসার পরে এতিম ছিলেন না, এটা কেমন কথা? রাসূল বললেন ভাগ্য গুণে এমন একটা চাচা পাইছিলাম যেই চাচা আমাকে এমন ভাবে লালন পালন করেছে আমার যে বাবা নাই আমি কোনোদিন বুঝতে পারিনি। এরপরেও এই চাচা জাহান্নামে যাবে, এরপরেও এই চাচা জাহান্নামে যাবে। একটাই মাত্র কারণ, চাচার ঈমান ছিল না। জোরে গান কি ছিল না? যিনি নবীকে কোলে কাঁখানে বুকে নিয়ে লালন পালন করলেন, এত ভালো কাজ করলেন, অথচ সেই চাচাটাও জাহান্নামে যাবে। কারণ আবু তালেব মরার সময় ঈমান নিয়ে মরতে পারে নাই। রাসূল বলেছিলেন চাচা মরে যখন যাচ্ছেন শুধু একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি নবী হাতটা ধরে আপনাকে জান্নাতে পৌঁছে দিব। আবু তালেব বলতেছে বাবা মোরাই যখন যাচ্ছি রে বাপ দাদার ধর্ম ছাড়বো না। দেখছেন, মোরাই যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়বো। এই জন্য তো অন্য ধর্ম থেকে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। আর আমাদের জন্য আল্লাহ কঠিনটা রাখে নাই, সরাসরি মুসলমানের ঘরে আমরা জন্ম নিয়েছি। সুবহানাল্লাহ না কেন ভাই জান? এখান থেকে বোঝা গেল যে যত ভালোই কাজ করেন না কেন ঈমান যদি না থাকে তাহলে একটা ভালো কাজও কবুল হবে না। তাহলে 1 নম্বরের নাম কি? ঈমান। ধরে কর নাম কি? আচ্ছা আপনারা বলেন তো ঈমান ভঙ্গের কারণ কি? যেরকম ওযু ভঙ্গের কারণ আছে না নাই, নামাজ ভঙ্গের কারণ আছে না নাই, রোজা ভঙ্গের কারণ আছে না নাই, তাহলে ঈমান ভঙ্গের কারণ কি জানেন না? কেউ যদি চাষতলে যায় গল্প করে যে আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এখন বিএনপি ক্ষমতাটা আছে না, যদি চাষতলে গল্প করে ভাই আগে আওয়ামী লীগ ক্ষমতাটা ছিল এখন বিএনপি ক্ষমতা হচ্ছে, এই কথা বলা মাত্রই সে বেঈমান হয়ে গেছে। এই কথা বলা মাত্র তার ঈমান নাই। কারণ আল্লাহ কোরআনে বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? তাহলে ক্ষমতার মালিককে আরো জোরে বলেন। ক্ষমতার মালিক যেখানে আল্লাহ, সেখানে কোনো দলকে যদি আপনি ক্ষমতার মালিক বানান তাহলে আপনি আর ইমানদার নাই, আপনি বেঈমান হয়ে গেছেন। আপনি জমির আলের যা বলতেছেন আমাদের যা সাইজ এবারে খাবো কি বলা মাত্রই আপনি বেঈমান হয়ে গেছেন। কারণ আবাদ আপনাকে খাওয়াই না, খাওয়াই আল্লাহ। ধরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? ব্যবসার যে অবস্থা ভাই, এভাবে ব্যবসা চললে আমি বাঁচব না। যেই মাত্র বলছেন এভাবে ব্যবসা চললে আপনি বাঁচবেন না, আপনি বেঈমান হয়ে গেছেন। কারণ ব্যবসা আপনাকে বাঁচাবার পারে না, বাঁচানোর মালিক হচ্ছে আমার আল্লাহ। ধরে কোন কথা ঠিক কিনা? তার মানে ঈমান ভঙ্গের কারণের নাম হলো শিরক করা। কথায় কথায় শিরক করে না, কথায় কথায় আমাকে চিনিস, আমি কোন দল করি তুই জানিস? আমার দল এখন ক্ষমতা আছে রে। খালি নওগাঁ থেকে ঘুরে আসেই, নওগাঁ থেকে ঘুরে আসেই তো সাইজ করবো। আয় হায় এমন হুমকি মারছে ভাই, নওগাঁয় মোটর সাইকেল নিয়ে যাচ্ছে, ঘুরে আসাই সাইজ করবি। রাত সাইজ করবার চাষে তাই আল্লাহ কাছে আল্লাহ ওই যে আমার ঘুরে আসেই সাইজ করবার চালো, তো সাইজ করার মালিক কি? ওই তো মোটর সাইকেল নিয়ে যাচ্ছে, বদল গেছি 4 মাথার যা হচ্ছে পার হবার লিতে ঘুট ঘুটিয়ে যায়, বেজে গেছে। এমন বেজা যাওয়া গেছে ভাই, হুন্ডার কিছুই হয়নি, ওর উপর দিয়ে ভুট ঘুটি গেছে, ওর 4-5 জায়গা ভাঙ্গিছে। ওর থেকে নওগাঁ হাসপাতালে ভর্তি করছে। একজন খবর দিয়েছে যাই ঘুরে আসে তো সাইজ করবার চাইলো, উনি এখন হাসপাতালে আছে রে।
তখন ওই 250 গ্রাম আঙ্গুল লিয়া দেখতে গেছে, যাইয়া দেখে হাত পা সব ব্যান্ডেজ করে তো কানে কানে বলতে, ভাই তুমি না ঘুরে যাই আমার সাইজ করার ছেলে, এরকম অবস্থা কে? তখন কান্দার বলে, ক্ষমতার বলে আমি না রে। এখন কান্দিস কে? এখন কান্দিস কে? এই জন্য ঈমানকে রক্ষা করতে গেলে খুব সাবধান হয়ে কথা বলতে হবে। কারণ ঈমানটা সম্পর্কে আমি আগেই বললাম, ইকরার বিল লিসান, জবানে শুধু বললে হবে না, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমানের জায়গা করা লাগবে। শুধু কলিজার মধ্যে ঈমান রাখলে হবে না, আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আপনারা বলেন তো, ঈমান অনুযায়ী আমল করতে গেলে যে আমল না করলে ঈমান থাকবে না, সেই আমলের নাম কি? জোরে বলে। ঈমানকে রক্ষা করতে গেলে যে আমল করা লাগবে, যে আমল না করলে ঈমানই থাকবে না, সেই আমলের নাম কি? তো দুই একজন কনকা লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। এটা আমার কথা না, রাসূলের কথা। বুখারী শরীফের হাদিস, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা হবে, যে নামাজ পড়বে না সে কাফের। এখন কারা কারা মাগরিব এশার নামাজ না পড়া শুনতেছেন? চিন্তা করে দেখেন, আপনার কিন্তু ঈমানদার নাই, আপনারা কাফের হয়ে গেছে না? কারা কারা আপনারা মাগরিব এশার নামাজ পড়েননি? আপনারা কিন্তু বুকত হাত দিয়ে বলতে পারেন, আমি এখন কাফের, বলতে পারেন, কোনো অসুবিধা নাই। কারণ দুটো হাদিস আমি শুনেছি বুখারী শরীফের। কিন্তু কিন্তু যদি নিয়ত করেন যে ফজর থেকে একটা ওয়াক্ত নামাজ ছাড়বো না, আল্লাহ বলে নিয়ত করা মাত্রই তো ঈমানদার হলি, যত নামাজ না পড়ার পাপ আছে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। তাহলে এখন বলেন, যা করছি করছি, ফজর থেকে নামাজ ছাড়বো না, এই নিয়ত কি করা যায় না ভাই? জানি এই নামাজটা কিন্তু জুমার নামাজ না, এই নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ? এই আপনারা নামাজের কথা শুনে লাভ করতেছেন? আকাশ যদি মেঘাচ্ছন্ন হয়, এই মেঘাচ্ছন্ন আকাশকে পরিষ্কার করার একটা মন্ত্র আছে, সে মন্ত্র আমি জানি। একে উঠতেছে, একে উঠতেছে, শোনেন। আল্লাহ রাসূল বলতেছে, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। আপনারা বলেন তো, এই কোরআনের মাহফিলের জন্য এই মুহূর্তে বৃষ্টি হওয়া রহমত না বালা? রহমত না? কোরআনের মাহফিলের জন্য রহমত না। এই মুহূর্তে বৃষ্টি হওয়া এই মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য একটা বিপদ। বালা মানে একটা বিপদ। এই বালা বিপদ থেকে বাঁচতে গেলে এক্ষুনি আসমানের মেঘ সরান যাবে, বৃষ্টি বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র আপনারা আল্লাহর এই নবীর মাদ্রাসায় কিছু দান করেন, দেখেন এর সাথে সাথে দেখেন কি হয়ে যায়, কি হয়ে যায়। দেখেন আল্লাহ রাসূলের হাদিসটা যে কত সত্য। আস-সাদকাতু তারুদ্দুল বালা। এই মাদ্রাসার বাচ্চারা, তোমরা ব্যাগলা ভিতরে যাও তো দেখি, ব্যাগলা ভিতরে যাও, 10, 20, 50, 100 টাকা জিনিস যা পারেন আল্লাহর রাস্তায় দান করেন। সূরা আসরের পুরো আওয়াজ শুনবে না, ফোঁটাও বৃষ্টি পড়বে না। দেখেন আল্লাহ রাসূলের হাদিস কত সত্য। দেখেন, কেউ যদি মনে করে হুজুর আমি 10, 20 টাকা না, এই মাদ্রাসায় কোরআন শরীফ দান করব, একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা, আপনি 500 টাকা দান করেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার বাপ মায়ের কবরে দিবে, আপনার আমল নামায় দিবে। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাজার মুসলমানকে ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে তোমরা তোমাদের এলাকা ছাড়ো, তোমাদেরকে নতুন করে বাড়ি বানাই দেব, তোমাদের গাজাকে সাজাই দেব।
তখন গাজাবাসী বলল যে আমরা আমাদের এলাকা ছাড়বো না। ইসরায়েল বলল তাহলে তোমাদের উপরে বোমা মারা হবে, গুলি করা হবে। বলে আমরা গুলি খাবো, বোমা খাবো, কিন্তু জায়গা ছাড়বো না, কারণ যেখানে বাইতুল মুকাদ্দাস থাকে সে এলাকা থেকে মুসলমান চলে যাবার পারে না। গাজার মুসলমান গুলির মধ্যেও জায়গা ছাড়ে নাই, আর সামান্য ঝড় উঠছে, বৃষ্টি পড়বে কি পড়বে না, তার আগে জান্নাতের বাগান ছাড়ছেন। আপনারা মরার সময় মুসলমান হয়ে মরবেন, ইয়ার কি মারতেছেন, একই সোতা। কি সবাই যদি এখানে বসে থাকতো তাহলে আল্লাহ বৃষ্টি দিত না, কিন্তু আল্লাহ দেখতেছে পরীক্ষায় ফেল করছে, একদল উঠতেছে একদল বসতেছে, যা বাড়ি যা, যান কি করবেন। দোয়া করে দিই, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দারা বড় আশা করে জান্নাতের বাগান এসেছিল, আল্লাহ কোরআন থেকে আলোচনা শোনার জন্য। আল্লাহ আল্লাহ তুমি আসমানে মেঘ দিয়া বাতাস দিয়েছো, বৃষ্টি পড়তেছে, তোমার বান্দাদের দেহের উপর যদি এক ফোঁটা বৃষ্টি পড়ে ওই দেহের জন্য জাহান্নামের আগুন আল্লাহ তুমি হারাম করে দাও। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসার মহব্বতে নগদে বাকিতে আজকে দান করেছে, দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ তোমার বান্দারা যারা আমি করতেছে, তাদের বাপ মা আত্মীয় স্বজনের কবরে যায়, কবরকে জান্নাতের টুকরো বানাও। আল্লাহ আমরা যখন দুনিয়া থেকে বিদায় দিব, আমরা যত বড়ই পাপী হই না কেন, আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।